এটাকে পজিটিভ হিসেবে দেখছি না। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি, আমার কিন্তু যেটা ব্যক্তিগত মতামত, যে কোনো দলীয় না, আমি যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে তারা সাফিসিয়েন্ট ছিল, তাহলে কিন্তু তারা আর্মিকে ডেকে আনতো না। তার মানে আমাদের ওই সময় কিন্তু পুলিশকেই আমরা আমাদের ক্যাম্পাসে আমরা প্রবেশ করতে দেইনি। আমরা মনে করেছি আমরা ছাত্ররা আমাদের অধিকার আদায় আমরাই যথেষ্ট, সেখানে পুলিশকে আমরা কেন এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদেরকে আমরা অপমান মনে করেছি। তো এইবারের ছাত্র যারা প্রতিনিধিরা ইলেকশন করছে, তারা এটাকে কিভাবে গ্রহণ করছে, এটা আমার কাছে এটা অবাক লেগেছে। কারণ আমরা মনে করি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সত্যিকার অর্থে তারা নিজেদেরকে স্বাবলম্বী মনে করতো, তাহলে আমার মনে হয় না যে বাইরে এভাবে আর্মি রাখার প্রয়োজন আছে। অনেকে বলছে যে জাতীয় নির্বাচন যেখানে এত কাছে, যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলে মানে একটা ডাকসু নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন করা লাগে, তাহলে জাতীয় নির্বাচনের পরিবেশ আসলে কিভাবে কন্ট্রোল করা হবে? অবশ্যই এটা প্রশ্ন এসেই যায় যে যদি একটা ডাকসু নির্বাচন, যেখানে একটা মানে একটা সুরক্ষিত একটা জায়গার মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে, সেখানে বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা যাবে, এখানে গন্ডগোল করবে, এটা বিপিনুর যে ইলেকশন করেছে তখনও তো হয়নি। তা কাজে এই সময় তো আরও হওয়ার প্রশ্ন ওঠে না। সেখানে আর্মিকে এনে বা পুলিশ এনে আমাদের ছাত্রদেরকে বা তারা, এখন আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব ভালো করে জানে ওনারা কোনো শঙ্কা করছেন কি না, এটা আমার সন্দেহ। ওনারা কোনো শঙ্কার কারণে ওনারা আর্মি নিয়ে এসছে কিনা, সেটা আমার বোধগম্য না।